বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর নির্বাচনের আগে অঙ্গ সংগঠনকে মজবুত করতে মরিয়া প্রত্যেকটি রাজনৈতিক দল। পিছিয়ে নেই সিপিএম এর অঙ্গ সংগঠনগুলি। বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তারা আবারও ময়দানে ঝাঁপিয়েছে। আজ দেখা গেছে কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডিওয়াইএফআই হুগলি বিভাগীয় কমিটির উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি শুরু হয় হাপানিয়া সিপিএম কার্যালয়ের সামনে থেকে। পদযাত্রাটি শেষ হয় বর্দোয়ারি স্কুল প্রাঙ্গণ এলাকায়। এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুন্দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে, এই কর্মসূচি, এই পদযাত্রা থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছে। এই রাজ্যের ঢুকে বলেছেন বামপন্থীদেরকে ঢুকে দেবেন, মাথা তুলে দাঁড়াতে দেবেন না। তাদেরকে বলবো, অনেকবার হয়তো সফল হয়েছেন, কিন্তু বারবার সফল হবেন না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্তবীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিয়ে আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক পথে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন, এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে আবার শপথ গ্রহণ করছে। তাই আমরা বলছি, অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপি। আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা, কেন্দ্রের মন্ত্রীরা, তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার, ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি। আপনারা শুনলেন ডিওয়াইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্যের বক্তব্য। তিনি রীতিমতো নিশানা করেছে শাসক দলকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যে বিজেপি সরকার চলছে সেভাবেই তিনি কটাক্ষ করেন। যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তাই একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব, অন্যদিকে রাজ্যেও একাধিক ইস্যুকে সামনে রেখে ময়দানমুখী হতে চাইছে বাম সংগঠন। আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাম সংগঠন, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।